আসসালামু আলাইকুম। ডাক্তার ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা বাংলাদেশের নাম বিভিন্ন দেশে সম্মানের সহিত অনুসরণ করে বাংলাদেশটার ভালো একটা পর্যায়ে নেওয়ার জন্য ডাক্তার ইউনূস দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু তার সাথে যারা উপদেষ্টা আছে অনেকেই ভারতের দালাল রয়েছে। আপনারা হয়তো বা জানেন, অনেকেই ভারতের দালাল আছে এই উপদেষ্টাদের মধ্যে। রয়ের গোয়েন্দা সংস্থার কিছু সদস্য এখনও এই উপদেষ্টাদের মধ্যে রয়েছে। এখন তাদের একটাই টার্গেট, ইসলামিক দল ক্ষমতায় আসতে দেওয়া যাইব না। তারপর টার্গেটই এইটা, ঠিক আছে? বিএনপি যাক বা অন্য যেই সংগঠনগুলো আছে তারা ক্ষমতায় যাক, কিন্তু ইসলামপন্থী কোনো সংগঠন যেন ক্ষমতায় না আসা যায় ওই ব্যবস্থাই তারা করতেছে। কারণ জামাত যদি বা ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের রয়ের কোনো সদস্য থাকতে পারবে না বা ভারতের সাথে ভালো কোনো সম্পর্ক হবে না। কারণ তারা মুসলিম, প্রকৃতভাবে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে তারা সম্পর্ক রাখবে। তো আজকে কথা হয়েছে কি, মনে করেন যে আসিফ নজরুল স্যারের একটা কথা, উনি বিএনপির অনেক নেতাকর্মীদেরকে জামিন দিতেছে। আওয়ামী লীগের এই গণহত্যা করছে, আওয়ামী লীগের অনেক নেতা ফেতারে টাকা খাইয়ে জামিন দিতেছে এবং দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দিতেছে এই আসিফ নজরুল। সাংবাদিক ইলিয়াস ভাই কিন্তু একবার আসিফ নজরুল নিয়ে ভিডিও বানাইছিল, তারপরে উনি এখনও সতর্ক হয় নাই, এখনও সাবধান হয় নাই। উনি আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকা খাইয়া তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিতেছে। তো আমার প্রশ্ন হচ্ছে গিয়া, ছাত্র জনতা মনে করেন যে ক্ষমতায় বসাইছে আবারও আওয়ামী লীগের বা ভারতের কিছু দালালদেরকে, যারা বাংলাদেশের কোনো সময় ভালো চাইব না। তারা চায় না বাংলাদেশের জনগণ সুন্দরভাবে জীবনযাপন করুক। আপনারা বিশেষ করে আসিফ নজরুলের কিছু ভিডিওতে ওনার বক্তব্য, ওনার কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন, স্পষ্ট বোঝা যায় উনি যে ভারতের দালাল। তো ছাত্র জনতা একটা ভুল করছে, উনি শিক্ষক বিদায় সম্মানের সহিত উনার উপদেষ্টা বানানো হয়েছে, কিন্তু উনায় যে কাজকাম করতেছে একটাও ভালো কাজ করে নাই। এখন পর্যন্ত আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে জামিন দিছে, কিন্তু হুজুরদের, আলেম